হ্যালো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আজ দেখো নিয়ে চলে এসেছি ছোট্ট একটি মিনি ব্লগ। অনেকের রিকোয়েস্টে, অনেক দিনের রিকোয়েস্টে। সকালের ভীষণ ব্যস্ত রান্নাঘর। আর আমার এত ব্যস্ততা এত কেন সেটা ভিডিওর মাঝামাঝিতেই বুঝতে পারবে যে আমার এই ব্যস্ততার মধ্যে এক্সট্রা কী আছে, কেন এত ব্যস্ততা। আর আমি যখন না এই চ্যানেল বা আইডি খুলেছিলাম, তখন আমি এটাই ভেবে খুলেছিলাম যে আমি আমার সমস্ত সারাদিনের আমার লাইফস্টাইলটাকে, আমার সারাদিনের যা কিছু করি সেটাই আমি তুলে ধরব। কিন্তু দু একটা ভিডিও করার পরে দেখলাম যে এটা ভীষণ টাফ হয়ে যাচ্ছে আমার জন্য, আমি পারবো না। তো এর অনেক কারণও আছে। যদিও যখন চ্যানেল খুলি তখন আমি এই ভিডিও এডিটিং ব্যাপারটা কি আমি জানতাম না, সত্যিই জানতাম না, কিছুই জানতাম না। ফিল্টার করতে হয় জানতাম না। এই যে একটার সাথে একটা ভিডিও, ছোট ছোট ভিডিওকে কিভাবে জোড়া লাগিয়ে একটা লম্বা সিনেমাটিক ভিডিও বানানো যায় সেটা জানতাম না। এই যে ভয়েস দেওয়া, এটা জানতাম না। কিছুই, মানে মোদ্দা কথা হলো আমি A to Z কিছুই জানতাম না। শুধু জানতাম ক্যামেরা খুললে একটা ভিডিও হবে বা ছবি উঠবে, সেটাই পোস্ট করতাম। আর কেউ আমাকে কখনো কিছু শেখায়ও নি। তো সেই কারণে আমার একটু সমস্যাও হয়েছিল। যাই হোক, আমি এখন তোমাদের থেকেই শিখেছি। তোমাদের থেকে শিখে এখন অনেকটা শিখেছি, অনেকটাই। তবে বলবো না যে সম্পূর্ণ শিখে ফেলেছি, অনেকটাই শিখেছি। তাই এখন বুঝেছি যে ছোট ছোট ভিডিও করে সেটাকে জোড়া লাগিয়ে একটা সিনেমাটিক বা একটা লং ভিডিও কিভাবে করা যায়। আমি আগে যখন ভিডিও করেছিলাম এই সারাদিনের ব্লগ, তো আমি কি করতাম, সারাদিন ফোনটাকে বন্ধ রেখে ফ্লাইট মোডে করে রেখে সারাদিন ফোনটাকে অন করে রাখতাম, ক্যামেরা অন করে রেখে আমি ভিডিও করতাম। তবে এখন যখন জানলাম যে না, ছোট ছোট করে সেটাকে রেখে দিয়ে একসাথে জোড়া লাগানো যায়, লাগিয়ে একটা লং ভিডিও করা যায়। তো সেটাও তোমাদের থেকে শেখা, তোমাদের থেকেই উৎসাহগুলো পাই বলে তাই করলাম। যাই হোক, আমার ভিডিওতে হয়তো সেরকম কোয়ালিটিফুল ভিডিও হয় না, না হওয়াটাই স্বাভাবিক, কারণ আমি তো কিছুই জানি না, তাই না? শিখছি, তোমাদের থেকেই শিখছি। তাই তোমরা যদি আরও আমাকে উৎসাহ দাও, এরকম ভিডিও আরও নিয়ে আসবো। এই দেখো চলে এসেছে আমার ব্যস্ততার কারণ। আমার এক্সট্রা ব্যস্ততা হলো এই যে আমার এই ছোট্ট খুদে সদস্য, 8 মাসের এই সদস্য। হ্যাঁ, আর একটা কথা হলো যে আমি ওকে শুয়ে শুয়ে খাওয়াচ্ছি, এটা নিয়ে আবার কেউ ব্যাড কমেন্ট করো না। তার কারণ আমি ওকে বুঝতে পারছো কি না জানি না, সম্পূর্ণ শুয়ে খাওয়াচ্ছি না। ওকে না কোলে নিয়ে খাওয়ালে ও একদমই খেতে চায় না, মানে খাবার মুখেই নেয় না। কিন্তু যখন আমি এই রকমভাবে খাওয়াই, এই যে একটা উঁচু বালিশে ওর মাথা রেখে খাওয়াচ্ছি, এইভাবে খাওয়ালেও খুব সহজেই তাড়াতাড়ি খেয়ে নেয়। তাই এইভাবে খাওয়ানো, আর অন্য কিছু নয়। আমিও বুঝি যে ছোট বাচ্চাকে একেবারে শুয়ে খাওয়ানোটা তো ঠিক নয়, কারণ যতই হোক, যাই হোক না কেন, মা তো বটেই। দেখো ওই খাওয়াতে খাওয়াতে এর মধ্যে আবার এদিকেও দেখছি। তবে হ্যাঁ, এই যে এই তরকারি বসিয়ে আমি খাওয়াতে চলে গিয়েছিলাম, এখন একটু বড়মশাইকে বললাম দেখো তো কতদূর কী হয়েছে। তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা রান্না এগিয়ে ফেলেছি, অনেক কিছুই হয়ে গেছে। দেখতেই পেলে কি কি রান্না করলাম আজকে। তো এই ছোট ছোট ভিডিও করে জোড়া লাগালাম আর তোমাদের কাছেই তুলে ধরলাম। তোমরা যদি দেখো, আমাকে আরও উৎসাহ দাও, তবে আগামী দিনে আরও নিয়ে আসবো, চেষ্টা করব আরও সুন্দর করে ওই যে বলে না, সুন্দর করে সাজুগুজু করে পরিবেশন করা, ঠিক সেই রকম। কারণ শিখছি তো, তোমাদের থেকেই তো শিখছি, তাই না? তাই তোমরা যদি আরও উৎসাহ দাও, নিশ্চয়ই ভালো ভালো আরও ভিডিও নিয়ে আসার চেষ্টা করব, ছোট ছোট ব্লগ নিয়ে আসার চেষ্টা করব। আগামী দিনে একটু বড় ব্লগ করব, কারণ এই ছোট্ট সদস্যকে নিয়ে সব কিছু ম্যানেজ করাটা একটু টাফ হয়ে গেলেও, তারপরেও এখন যেহেতু এডিটিং করা শিখেছি, এখন আনতে পারব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই বলবো। আর হ্যাঁ, অবশ্যই তোমাদের ভালোবাসা তো আমার একান্ত কাম্য, কারণ তোমাদের ভালোবাসা, তোমাদের সহযোগিতা না পেলে আমরা কেউই এগোতে পারি না। এই প্ল্যাটফর্মে এগোতে গেলে সত্যি সবার ভালোবাসা চাই। এই দেখো আমার
ছোট্ট সোনাটাকে খাইয়ে দিয়েছি, এখন ও একটু খেলাধুলা করছে। এর মধ্যে আমি চলে গেলাম বরমশাইকে খাওয়াতে, মানে খাবার দিতে, কারণ সে রেডি হয়ে গেছে, সে এখন বেরোবে, তাই খাবার দিয়ে দিলাম। আর ও না, আমার খাওয়ার সময় ছিল না আলাদাভাবে, তাই ও খেতে খেতে আমাকে একটু গালে দিয়ে দিল, তাই ওর সাথে আমারও খাওয়া হয়ে গেল। সবাই ভালো থেকো, টাটা।